ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রুতি হাজার 705। আশা করি সবাই ভালো আছো। আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আমি ফুল রেডি। আমি কাজল লাগাতে খুব পছন্দ করি, কিন্তু এখন আর লাগাতে পারি না। মানে ওই মাঝে মাঝে সেজে নিলাম, মাঝে মাঝে একদমই কিছু না, সেটাই হচ্ছে ব্যাপার। তো আমি রেডি। তো রেডি মানে তোমরা বুঝতেই পারলে যে আমার চান টান সব হয়ে গেছে, সব বাসি কাজ করে নিয়েছি। তো আজকে হচ্ছে মানে বাসি কাজ আর দেখালাম না, আজকে একটু চান টান করে শেয়ার করছি ভিডিও। তো হয়ে গেল, এবার যাচ্ছি পুজো দেবো। পুজোটা আজকে হয়নি, তার জন্য বলবো না, হয়তো এক্ষুনি দেখলে যে আমি রেডি হচ্ছিলাম। তো এবার যাব পুজো দেব, পুজোটা দিয়ে নিই, দিয়ে তারপরে রান্নার দিকে যাব। রান্নার দিকেও ভাত করে নিয়েছি, কেন আমি ঘর মুছে ভাত বসিয়ে তারপরে মানে কাপড়টা ধুই, তো সেইভাবে আমার ভাতটা করা হয়ে যায়। বেঁচে গেল শুধু তরকারি। তো চলো দেখা যাক কী তরকারি করি। আর তো চলো কাজবাজ করে নিই, মানে ওই রান্না করে নিই, পুজো দিয়ে নিই, এগুলো করে নিই, তারপর পরে দেখা হবে। পুজো দিতে দিতে মানে অনেক লম্বা ব্লগ হয়ে যাবে, আর অতগুলো এডিট করতেও তো টাইম লাগে বলো, বেকারেই কেটে কেটে তো দেবই, তো এত লম্বা করে কোনো লাভ নেই। তো চলো তার জন্য করে নিই, আগে পুজোটা করে নিই, দিয়ে তারপর আসছি। তারপর কী রান্না করব সেটা দেখি, নিজে ভেবে নিই, তারপরে তোমাদেরকে জানিয়ে দেবো যে আমি কী রান্না করব, আর শেয়ারও করে দেবো। তো চলো পরে দেখা হবে, দেখতে থাকো, সাথে থাকো, সাপোর্ট করতে থেকো, ঠিক আছে? তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছু করতে পারবো না, বুঝলে? তার জন্য একটু সাপোর্ট চাই তোমাদের, সবাই পাশে থেকো, সাপোর্ট করো। চলে পরে আসছি। পুজো কমপ্লিট, পুজো দিয়ে নিলাম, তারপরে গেছিলাম হচ্ছে একটু দোকানে, গিয়ে এনেছি আমি হচ্ছে এই যে ডিম আলুর তরকারি করব। আর ভাত এখানে হয়ে গেছে, দেখো ভাতটা আমি ঢাকাই দিইনি বলো। তো এখন তাড়াতাড়ি করে এটা করে নিই, কেন আমার বরের খিদে পেয়ে গেছে। এক্ষুনি ফোন করে আমাকে বলছিল খিদে পেয়ে গেছে, এখনও রান্না করিসনি। তো তাড়াতাড়ি করে আমি রান্নাটা করে নিই, ঠিক আছে? পরে আসছি। ওই যে ওকে বলছে দেখাতে, ওকে কি দেখাবো দেখো। পুরো মিক্স করে দিয়েছি যাতে আরো বেশি। আর ওটা যদি অন্য কেউ করতো তাহলে দেখতিস, মানে ও যেটা করবে সেটা ঠিক, আর অন্য কেউ যদি জিনিস নিয়ে করে দেয় তারপরে তো ব্যাস তার ব্যবস্থা হয়ে যাবে একদিন। তো চলো রান্না করে নিই, তারপরে এখানে এক গাদা কাপড় রেখেছি মেলবো, তারপরে ওইখানে আমার শাশুড়ি মা জিনিস পাঠিয়েছে সেইগুলো গুছাবো, ওই ব্যাগ পুরো ভর্তি। আর ওইটা টেনে বার করতে গিয়ে নকুনদানা ছিল না, টেনে বার করতে গিয়ে ওটা ছিঁড়ে গেছে, তার জন্য সাইডে রেখেছি। তো চলো আগে রান্নাটা করে নিই, ঠিক আছে? রান্নাটা করে পরে আসছি। এখানে রান্নার জন্য প্রিপারেশান নিচ্ছি। তো এখানে হচ্ছে ডিম অমলেট করে নিচ্ছি, অমলেট করে আজকে তরকারি করব। ভেবেছিলাম সিদ্ধ করব, কিন্তু খিদে করছে, তো টাইম হবে না, অত তাড়াতাড়ি হবে না, তার জন্য অমলেট করে করব। তো সব কটা ভাজা হয়ে গেছে, এটা লাস্ট,
এটা ভেজে আর এখানে আলু পেঁয়াজ সব কেটে রেখেছি, তো মানে একদম ঝটপট রান্না করবো। আর এখানে মশলা নিয়ে নিয়েছি, তো ঝটপট করে তরকারি করে নিই। আর এটা রাত্রের তরকারি আছে অল্প। তো রান্না কমপ্লিট হয়ে গেল, এখানে খেতে বসে গেছি। আর এই যে ঢঙি মাসি কিচ্ছু খাবে না, তা ফের খাবে ওই হাত দিয়ে, ফের ওই হাত দিয়ে ক্লে ধরছে। তো এই হচ্ছে আজকের দুপুরের খাওয়া দাওয়া। তো চলো খেয়ে দিয়ে নিই, এবার সন্ধেবেলা দেখা হবে। তো এখানটায় হচ্ছে সন্ধে হয়ে গেছে, আর এখানে আমি চা বানিয়ে নিয়েছি। আর আমার মেয়ে এখানে খাচ্ছে, খাওয়া দাওয়া করছে। আর আমি হচ্ছে এখানে বসে আছি। তো আমি ঘুম থেকে উঠেছি, মুখ দেখে বুঝতেই পারছো, যার জন্য আমি কিছু বলছি না। তো তারপর এখানে রাত্রিরের রান্নায় চলে আসলাম। তো মনে হয় মাংসর তরকারিই করেছি, আর এখানে রুটি করছি। তো মনে হয় কেন বললাম জানো, এটা হচ্ছে কিছুদিন আগের ভিডিও, তো আমি ভুলে গেছি এর মধ্যে কি কি হয়েছে। এই হয় মানে কিছুদিন আগের থাকলে তো তারপরে মনে পড়ছিল না। ওই চিকেনই করেছি, কেন পার ডে তো সেই চিকেনই হয়। আর এখানে দেখো প্রত্যেকটা রুটি আমার ফোলে, কিন্তু এইটা যখন আমি ভিডিওতে দেখাচ্ছি তো রুটিটা ফুললো না। বলো কীরকম তাহলে লাগে। এবার তোমরা ভাববে কি আমি রুটি ফোলাই না, এরকমই মানিয়ে নিই না কি জানি। তো এখানে মানে রুটিটা তো ফুললো না, তো তারপরে আবার বেলে নিলাম। তো হচ্ছে এখানটায় হ্যাঁ চিকেনই করেছি, দেখেছো তো। ওখানে ওরা সবাই খাচ্ছে, আর আমার মেয়ে ওপরে বসে খাচ্ছে। তো আমিও এখানটায় খেয়ে নিচ্ছি। তারপর হচ্ছে নিজের কাজের প্রিপারেশান নিলাম। খাওয়া দাওয়ার পর পুরো মানে এত কিচেনটা মানে রান্না হয়ে যাওয়ার পর এমন অবস্থা হয়ে যায় যে বলার মতো না। তো এগুলোই সব গোছাবো, কাজ করবো। তোমরা তো জানোই কী কাজ হবে না হবে। আর তো চলো তোমরা দেখো আমি আর কি বলবো। তো হচ্ছে অ্যাজ ইউজুয়াল কাজ করছি, তোমরা জানোই, তো কিছু বলার নেই। তো চলো তোমরা দেখতে থাকো, পরে দেখা হবে কি মানে গুড নাইট। এরপরে তো আর কোনো ব্লগ করবো না, তার জন্য পরে আর কি দেখা হবে। এই হচ্ছে কাজবাজ, আর এই হচ্ছে আজকেকার ভিডিও। আর সবাই সাপোর্ট করো অবশ্যই। আর যারা নতুন আমার চ্যানেলে আসছো, ভিজিট করছো, তারা নিশ্চয়ই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থেকো। আরও তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করব, আমি শেয়ার করার চেষ্টা করব। তো বলতে বলতে দেখো এখানে জলও ভরা চালু করে দিয়েছি, আর জল আনিনি। তো প্রতিদিনের মতো আমি চেল্লাচ্ছি, মুখ দেখে বুঝতেই পারছো। আর এখানে হচ্ছে আমি মানে শান্তি করে তো বসতে পারি না, বসে থাকলে আমার দেখো ওই দেখো কী করছি, আমার দাঁতে হচ্ছে হাড্ডি আটকে গেছে। তো তার জন্য আমি ওটাকে বার করছি। আর ওখানে আমার মেয়ে বদমাশি করছে, মানে এই এদের কথা শুনছি আর নিজের কাজ করছি। চলো তুমিও আমার অ্যাক্টিং দেখতে থাকো আর আমার কাজ দেখতে থাকো। তো চলো দেখা হবে কালকে নতুন একটা ব্লগে। আর তো কাজবাজ কমপ্লিট হয়ে গেল, আর শেয়ার করব। তো মানে ভিডিও করছিলামই, আমার ফোনে একদম 2% চার্জ ছিল, তো তার জন্য আর ভিডিও হচ্ছিল না। আর বন্ধ কখন হয়ে গেছে আমি জানি না। আমি যখন দেখছি ফোনের দিকে তাকিয়ে, তখন দেখছি চার্জ নেই বলে ভিডিও বন্ধ হয়ে গেছে। তো কাজবাজ সব শেষ হয়ে গেল, ফ্রেশ হয়ে নিয়েছি। তো এখন যাব ঘুমাতে। ঘুমাবো না, আগে ভিডিও এডিটিং করব, তারপর ঘুমাবো। তো চলো, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সবাই পাশে থেকো, সাপোর্ট করো। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে কালকে একটা নতুন ব্লগে। গুড নাইট।